মঙ্গলবার উত্তর 24 পরগনার খড়দহের বিটি রোডের পাশে একটি আবাসনে ইডির হানা। এদিন সন্ধ্যায় ইডির 4 সদস্যের একটি তদন্তকারী দল ব্যবসায়ী মনোজ কুমার গুপ্তার ফ্ল্যাটে হানা দেয়। নিরাপত্তার স্বার্থে আবাসনটি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকেরা। বাংলাদেশের জাতীয় সংগীত সাইমন রবিবার ম্যাচের অ্যামিনেশন আবেদন করেছিল। আজকের কারিগরি দলের কাজ দলের নাম একের পর এক আগামী হচ্ছে অলওয়েজ এই ক্ষেত্রকে এমনকি দরিদ্র এমনকি মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা তাই আমরা আবদ্ধ এবং আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, যে খবর উঠে আসছে যে মঙ্গলবার অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলা কিন্তু খড়দহের একটি আবাসনে, বিটি রোড সংলগ্ন একটি আবাসনে ইডির হানা, 4 জন সদস্যের একটি দল এসেছিল এবং একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেন তারা। ঠিক কখন তারা এই ইডির বিশেষ দল কখন এসেছিল এবং কতক্ষণ এই জিজ্ঞাসাবাদ চলে, কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি, সন্ধ্যা নাগাদ এই ইডির যে আধিকারিকরা তারা আসেন এবং খড়দা বিটি রোডের পাশে নর্মদা অ্যাপার্টমেন্টে তারা হানা দেন এবং যেটা জানা যাচ্ছে যে ব্যবসায়ী মনোজ কুমার গুপ্তার ফ্ল্যাটে তারা হানা দেন এবং সূত্রের খবর অনুযায়ী যে জাল পাসপোর্ট কাণ্ডের তদন্ত করতেই তারা কিন্তু এই আবাসনে এসেছিল এবং মনোজ কুমার গুপ্তাকে দীর্ঘক্ষণ জেরা করা হয় এবং প্রায় রাত 1টা নাগাদ আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর যারা এসেছিলেন নিরাপত্তা দিতে তারা সকলেই চলে যান এবং বেশ কিছু নথিপত্র নিয়ে গেছেন বলেও সূত্রের খবর। তবে স্পষ্ট করে কেউ কিছু জানে না যে কি কারণে হানা পড়লো। তবে যেটা অনুমান করা হচ্ছে যে ওই জাল পাসপোর্ট কাণ্ড এবং এই যে ব্যবসায়ী তার অনেক লরির ব্যবসা বা আরো অনেক ধরনের ব্যবসা রয়েছে, সেই সংক্রান্ত কারণেও কিন্তু ইডির হানা পড়ে থাকতে পারে। তবে যার বাড়িতে পড়েছিল হানা সেই ব্যবসায়ীর কাছ থেকে কিছু কিছু জানা যায়নি, মানে তিনি ক্যামেরার সামনে আসতে চাননি। দেবাঞ্জলি, একদমই। অনেক ধন্যবাদ প্রতীতি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রতীতি।